নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছো? ভুলে টুলে গেছো নাকি কম্বলের তলায় গিয়ে মনে করিয়ে দিয়ে আসতে হবে? তা আমাদের ডিজে কাকা তো পুরোই আগুন হয়ে আছে ওয়েব সিরিজ করে করে। তো চলো সবাই মিলে গিয়ে দেখে আসি ওনার আলুটা আলুই আছে না সিদ্ধ আলু হয়ে গেছে। সো হ্যালো না সব গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা একটু বঙ্গ ঠিক আছে, আমি তোমাদের সাগর। সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। তো ফার্স্টেই বলে দিই এতদিন ভিডিও কেন আসেনি। তো ভাই আরও একটা স্ট্রাইক পড়ে গেছে, তো এবারে কে মারলো কেন মারলো সেটা পরে বলছি। ভিডিওটা শুরু করা যাক। ডিজে অরুণ এখন শুধু ওয়েব সিরিজ করছে, তাই নাকি তার বালের দাম 14 হচ্ছে। মুখের সাথে ক্যারেক্টার পেয়েছে ভারী মিলিয়ে, রাস্তাঘাটে দেয় না কেন ধরে মালটাকে কেলিয়ে। ফোন ঢুকলেই প্রথমে বলে 500 ফোনপে করুন, এ আমাদের মহান কাকা বালের ডিজে অরুণ। 500 টাকা ফোন পে করুন, ঘর মুছে দেবে ডিজে। নাওয়া থেকে খাওয়া সবকিছুই করে রাজ্জাক ভাই বাইকের মধ্যে। তো ভাই ভাত নিয়ে আসছে, আজকে বাইকের মধ্যে ভাত খাবে। ভাই এই ভাত কি আপনি বাইকে বসে খাবেন? জি, এই ভাত আমি বাইকে বসে খাবো। রানিং বাইকে? রানিং বাইকে খাবো তো নানান ভঙ্গিমাতে দাঁড়াইয়া বসে এবং পাতাল মুখে বসে মানে নানা ভঙ্গি নানান এটা কি ভঙ্গিমাতে সম্ভব? খাবো। হ্যাঁ, আমার কাছে সম্ভব। এই হাইওয়ে রাস্তায় করবেন? হ্যাঁ, একটা মেন হাই ভাই আপনি যখন ভাত খান বাইকে গতি থাকে কত? 40 থেকে আমি 60-70 পর্যন্ত গতি রাখতে পারি। হ্যাঁ ভাই, দাঁড়িয়ে বসে পিছনে নিয়ে সব রকম অবস্থায় এই কাকা সব কিছুই করতে পারে। ওই দেখো পোস্টও দিয়েছে, মেয়ে নাও। আচ্ছা কাকা, তাহলে তো হাঁক দেওয়ার মুখতে খুবই অসুবিধা হয়। আর যদি পাতলা পায়খানা হয় তাহলে তো কথাই নেই, পিছনের লোকের ফ্রিতে চুল কালার হয়ে যাবে। আর পেচাপ করতে গেলে তো একেবারে স্নানও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা কাকা, বিয়ে কি হয়েছে? না আসলে হাই, আসছে পেদোর পরেই 15ই নভেম্বর পেদো রিলিজ হচ্ছে। পেদোর পরেই আসছে সুধীর ভাই। এই সুধীর ভাই আসছে বিভৎস ভাইরাল নেট দুনিয়ার বেতাজ বাচ্চা বলছে। আসছে সুধীর ভাই 15 তারিখ 16 তারিখের পরেই আপনারা সমস্ত সুরজ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আসছে সুধীর ভাই। নিজের নামটা নিজে তো হয়েছে, কলা গাছকে বিয়ে করেছে। আসলে পরোটা বিক্রির আগে ডিজে কাকা যেসব কাজ করতে এখন সেসব রোলই পাচ্ছে। আর মাঝে ওটা কি স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, ওই জিনিসটা তো শীতকালে খুঁজে পাওয়া যায় না। আর এগুলো এক একটা ওয়েব সিরিজের নাম না, ডিজে কাকার ডাক নাম ধরতে পারবে না। সুধীর ভাই, পেদো, হেগো, মুতো, এগুলো কি তিনজন মিলে থ্রিসাম করে নিয়েছো এটুকু শিওর। ভাই মাঝেটা যা হারামি মাল না, সেক্সি ডিজল। আমি কি বললাম যে ওয়েব সিরিজ করো, ওই যারা ছাপড়ি যারা আছে তাদের নিয়ে করো, আমাকে নিয়ে করো না। কারণ আমার পাওয়ার তুমি জানো না। আমি কাজু পরোটা, রাজু মেরে কাজু হয়, কখনো কাজু মেরে রাজু হয় না, এটা তুমি মনে করো। হ্যাঁ, ওর পাওয়ার তুমি জানো না, ওর -32 কানা চোদা মাল একটা। না হলে রাস্তা ছেড়ে ট্রেন লাইনের উপর থেকে কেউ হেঁটে হেঁটে যায়? আর গলায় মালাও আছে, শুধু ট্রেনটা আসার অপেক্ষা। আর ওয়েব সিরিজ কি ভাই, ঠিক করে ওয়েব সিরিজটা উচ্চারণ করতে পারছে না, সে আবার এসছে ডায়লগ মারতে। আর ছাপড়ি ছাপড়ি করে লাভ নেই ভাই। পরোটা জগতের সবচেয়ে বাজে পরোটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে কাজু। রাজু দা আগে বলতো সবসময় নিরীহ ছেলে, এখন রাজুদারই মেরে চলে যাচ্ছে। ভাই রাজুদার জন্য কষ্ট লাগছে। 500 টাকা ফোন পে করুন, ঘর মুছে দেবে ডিজে। আজকে আমাদের সামনে আছে পেদো আর সুধীর ভাই। এই লোকটাকে যতই গালাগালি করো হার মেনে যাবে গালাগালি করতে করতে। আর লোকটা কিন্তু কোনো খারাপ মনে করে পাক্কা। ভাই লোকটা কিছু মনে করবে কি করে, মালটা তো গায়ে ঘন্টারের চামড়া লাগানো হয়েছে। ভাই মুখটাও দেখো সেম সেম, অনেকটা পাশাপাশি রেখে দেখো, মানে কিছু মনে করে না। কি মনে করবে ও? পাক্কা মানে ক্যারেক্টারলেস। এই যে মুখটা দেখো। বোকাচোদা কাকা আবার হাসছে, তুমি বুঝতেও পারছো না, তোমার পাশে দাঁড়িয়ে তোমারটাই মেরে নিচ্ছে, আবার হাসছে। ভাই ক্যামেরা দেখলে কি তোমার ভিডিও মাথায় উঠে যায়? অভিনয়তে দিয়েছেন একটা পেদোতে একটা সুধীর ভাইতে, উনি ডিজার্ভ করে। যেই দুটো অভিনীত পার্ট আপনি এই লোকটাকে দিয়েছেন, উনি ডিজার্ভ করে। মুখ্য ভূমিকায় ডিজে অরুণ। এই মানে ভাবতে পারছো, সেই সব পরিচালকদেরকে আমি ধন্যবাদ জানাই যে উনাকে একটা ব্যাপক একটা কাজ করে, উনি ডিজার্ভ করে এটা। আরে ডিজার্ভ ফিজার্ভ ব্যাপার নয়, শুটিংটা এরকমই জিনিস আর ফিল্মটা এরকমই জিনিস, যাকে যা দেবে তাই। 500 টাকা ফোন পে করুন, ঘর মুছে দেবে ডিজে। না ইয়ে না, 500 টাকা ফোন। হ্যাঁ কাকা, তাহলে কি আজকাল তোমাকে ট্রেনে আর বাসেও দেখা যাবে? না আসলে রোলটা তো লাইফ টাইমের, আর তুমি তো ডিজার্ভ ফিজার্ভ তোমার কাছে কোনো ম্যাটারই করে না। আর মালটাকে কি একবার দিলে না নিলে, ঠিক বলতে বলতে ভুল বলে ফেলছে। এটা হচ্ছে 2 তলার বাথরুম, যেটা কিন্তু এখানে ফ্ল্যাশের জন্য অপশন করা হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। এই মানে পোঁত মাথায় তুলে ধুতে হবে নাকি? মার গেড়েছে। ভাই নিজের মাথায় গু আছে সেটা পরের কথা, তোমার মাথা ধোয়া গু ধোয়া দুটোই একই। বাট বাকি 5টা লোকের কথাও তো তোমাকে ভাবতে হবে। শুধু নিজের আর নিজের অডিয়েন্সের কথা ভাবলে কি করে হবে? ভাই ভিডিওটা ছাড়ার আগে চেক এডিট এগুলো করার সময়ও কানে ঢুকলো না, নাকি কানেও গোঁজা ছিল? ও না, এ তো শ্রাদ্ধ বাড়ি থেকে উঠে এসছে। বুঝে নাও। এবার শোনো 2 নম্বর স্ট্রাইকটা কে মারলো। স্ট্রাইকটা মেরেছে এই কাকা। না আসলে আমি ওনার বগলের চুল আর নিপেলস নিয়ে দুটো কথা বলেছি, তবে এই লুঙ্গি পরে সারাদিন বাইরে ঘুরলে লোক বলবে না? এবারে বগলের চুল আর নিপেলস নিয়ে কথা বলেছি বলে কাকারটা মাথায় উঠে গেছে কাকা আমার উপর। তো কি ভাবছে এবার আমি কার কাছে ক্ষমা চাইবো?
তাহলে শোনো, আগের বার তো বগলের চুল আর নিপলস নিয়ে কথা বলেছিলাম, পরের বারে দেখতে পেলে লুঙ্গির তলার মালটাকে নিয়েও কথা বলবো। ভিডিওটা করছি, যে ব্যক্তি কমেন্টে বলেছিল ওয়েস্ট বেঙ্গলে কি অ্যাক্টার কমে গেল, এটা কমেন্ট করেছিল। তো এরকম ক্যামেরার সামনে এসে দাঁড়ান আপনি। আচ্ছা কাকা, তুমি ক্যামেরার সামনে নয়, তুমি আসলে আয়নার সামনে গিয়ে দাঁড়াও। যেটা কি জিনিস? আপনার ধুতি খুলে দেবো আমি। আর সবসময় ধুতি কলাকুলির কথা বলছো কেন? ক্যারেক্টারটা কি এতই সিরিয়াস নিয়ে নিয়েছো যে ধুতি কলাই চলে এসছো? আমি ক্যামেরাকে ভয় পাই না, ক্যামেরা আমাকে ভয় পায়। আজকে জানিয়ে দিলাম, ক্যামেরা আমাকে ভয় পায়, কাঁপে এরম হাত। ঠিক আছে, আমি ক্যামেরাকে ভয় পাই না। তার মানে অ্যাক্টর কে? ক্যামেরা তো ভয় পাবেই, যে এরম একটা গন্ডার মার্কা বিচ্ছিরি মুগলা লোককে যদি তাকে শ্যুট করতে হয়, সে ভয় পাবে না তো কি করবে? ক্যামেরা যদি পারতো সে নিজেই শাট ডাউন হয়ে তোমার মুখে মুতে দিয়ে সে চলে যেত। তুমি কি সেটা জানো ভাই ক্যামেরার উপর কি অত্যাচার হয় তুমি ওর সামনে থাকলে? তার মানে অ্যাক্টর কে? দেখে নাও অ্যাক্টর কে, যে কোনো ভয় পায় না। তুমি সিঙ্গারও তো? ঠিক আছে, তো এই ভালো ছেলে, খুব কাছের ছেলে, আমার ভাই তো এসেছে, একটু ভাইরাল হবে। তো ভাইরাল হওয়ার জন্য আমার কাছে আসতে হবে। ওরে বাবা, ভিডিও হ্যাঁ, ভিডিও স্টার্ট না করে আলবাল বকেই যাচ্ছে। আগে দেখো ভিডিও অন হয়েছে কি অন হয়নি। আর এ তো তোমার খুবই কাছের ভাই, রাত্রিবেলা করে একবার করে দেয় সুধীর ভাই সালা। ওটা ভাইরাল হওয়ার জন্য তোমার কাছে যেতে হবে না ভাই, ভাইরাল হওয়ার জন্য কাজ করতে হবে। এ খুব কাছের ভাই, সুধীর ভাই, কি এটা ভাই? সুখবর, 2026-এর বিধায়ক, সম্ভাব্য বিধায়ক ডিজে অরুণ দাঁড়িয়ে আছে। যখন দাঁড়াবো বিধায়ক হয়ে, দুদিকে সিকিউরিটি থাকবে, হেভি গ্যারান্টি আছে, দেখে নিন। সেখানে কোনো এক দলের হয়ে দাঁড়াচ্ছি, তো অনেকে বলছে আমারে নাকি কিনে নেবে। ভাই কোন দলের এত খারাপ সময় এলো যে ডিজে অনুন শেষ পর্যন্ত নেই? কাকা নিজের দল খোলার প্ল্যানে আছে। ড্রেনের পরোটা, সরি পেটাই পরোটা। আর বডিগার্ড তো লাগবেই, না হলে মানুষ কিভাবে সেফ থাকবে? যখন তখন যার তার কাছে গিয়ে কামড়ে নিতে পারো তুমি। এতটাই ডেঞ্জারাস তুমি মানুষের জন্য। ভাই মালটাকে কেউ সরকারি বাথরুমের ওয়াচম্যান বানাবে কিনা তার ঠিক নেই, বলতে চলে এলো যে আমি বিধায়ক হতে চলেছি। কোনো লজিক হয় কথাবার্তার? ও লজিক হলে তো ডিজে অনুন হতো না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আরো একটা নতুন ভিডিও নতুন কাউকে নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, হাসতে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো যা পারো করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিও। বাই। 500 টাকা ফোন পে করুন, ঘর মুছে দেবে ডিজে।